হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকেও খুব দারুণ এবং মজার একটি গল্প নিয়ে চলে আসলাম। চলো দেরি না করে গল্প শুরু করি। তো বন্ধুরা, আজকের গল্পটি আমি আমার শালার বাড়িতে বেড়াতে এসেছিলাম। এসে দেখি শালাই বাসায় নেই। তো আমি আমার শালার বউকে কত সুন্দর করে কাজকাম করে দিতাম তার উপরে। তো গল্প খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসে পড়ো গল্প শোনার জন্য। হ্যাঁ, একদম স্কিপ করবে না, কারণ স্কিপ করলে পুরো গল্পটা না শুনলে তোমরা বুঝতেই পারবে না। তো বন্ধুরা, কানে হেডফোন লাগাও আর হাতের আশেপাশে অবশ্যই টিস্যু বা রুমাল রেখো, তোমাদের বেশ কাজে লাগবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম সুজন। আমি গ্রামে থাকি। আমার স্ত্রী একজন গৃহিণী। সে সংসারের কাজকাম করে, আর আমার একটি ছেলে একটি মেয়ে আছে, তাদের সেবা যত্ন এই নিয়ে আমার সংসার। অন্যদিকে আমি একটি কোম্পানিতে চাকরি করি। কোম্পানি থেকে মাঝে মধ্যে আমাকে শহরে পাঠানো হয়। সেখানে গেলে দেখা যায় 3 দিন 4 দিন, কখনো কখনো 1 সপ্তাহ আমাকে থাকতে হয়। তো তখন মোটামুটি যেয়ে আমি আমার শালার বাসায় উঠি। আমার শালা আবার শহরেই চাকরি করতেন। ও মাঝে মধ্যে ব্যবসার কাজে বাইরে যায়। সেটা যাই হোক বন্ধুরা, আমি এবারও এসেছি শহরে। এখানে এবার আমার 1 সপ্তাহের কাজ বন্ধুরা। তো হোটেলে কেন উঠবো এখানে, যেহেতু আমার শালার বাসাই আছে। প্রথম দিন আসার পর যে প্রজেক্ট নিয়ে এসেছি আমি, সে কাজগুলো কমপ্লিট করলাম। করে সন্ধ্যার দিকে ওদের বাসায় চলে আসলাম, মানে আমার শালার রনির বাসায়। রনির বাসায় এসে জিজ্ঞাসা করলাম রনির বউ সিমরানকে। বললাম, সিমরান, রনি কোথায়? বলল, ও তো বাসায় নেই, ও ব্যবসার কাজে 1 সপ্তাহের জন্য বাহিরে গিয়েছে। আমি বললাম, তাহলে কি তুমি বাসায় একাই? বলল, হ্যাঁ ভাইয়া, বাসায় আমি একাই, ওসব কথা পরে বলা যাবে। আপু কেমন আছে? আমি বললাম, ভালো আছে। মানে আমার বইয়ের কথা। যাই হোক বন্ধুরা, তারপরে সিমরান আমাকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে খেতে দিচ্ছি। আমি বললাম, আমি এই মুহূর্তে ভারী খাবার আর খাবো না, অফিসেই লাঞ্চ করেছি, হালকা পাতলা কিছু দাও। একটা কফি দিতে পারো, বড় জোর 1 পিস কেক বা বিস্কিট। ঠিক আছে, তুমি রেডি করো, আমি ফ্রেশ হচ্ছি। তারপরে সিমরান আমাকে খুব সুন্দরভাবে একটি টাওয়া লাগিয়ে দিল। হ্যাঁ, যেন ঘরের বউয়ের মতো সেবা যত্নই নিয়োজিত হয়ে গেল বন্ধুরা। আমার না খুবই ভালো লাগতো সিমরানকে, কারণ সিমরান দেখতে বেশ উঁচু লম্বা ছিল, আর গায়ের রং তার ফর্সা ছিল। ঠোঁটগুলো পাতলা পাতলা, অন্যদিকে চোখ দুটো একদম টানা টানা হরিণীর মতো, গালগুলো বেশ গোল গাল বন্ধুরা, মাথার চুল বেশ লম্বা। ও সব সময় জামা কাপড় পরতো একটু লুজ ফিডিং, তাতে করে ডাবগুলো বেশ সুন্দর লাগতো। তো বন্ধুরা, ওর বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে বেশি দিন না, মাত্র 21 মাস চলতেছে। আমি ফ্রেশ হয়ে আসলাম। আসার পরে অপলক দৃষ্টিতে সিমরানের দিকে তাকিয়ে থাকলাম। সিমরান অন্যদিকে আমায় ডাকতে লাগলো, কি হলো ভাইয়া, কোথায় হারিয়ে গেলেন আপনি? আমি বললাম, কোথায় আর হারাবো বলো? আমতা আমতা করে বললাম, এই তো হাত মুখ মুছতেছি, একটু ফ্রেশ যে হলাম। বললো, হ্যাঁ আসুন। আমি যাই হোক বন্ধুরা, তারপরে আমি বসলাম। আমাকে সিমরান খুব সুন্দরভাবেই দেখলাম এত মজা করে কফি দিয়েছে, তাদের দুধের অংশটা বেশি ছিল বন্ধুরা। আমার খেতে খুবই ভালো লাগলো। আমি এবারে যে গরম গরম দুধ, তারপরে ঠান্ডা হোক বা গরম হোক, দুধ আমার খুবই প্রিয় জিনিস। তো বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তো কফিটা খুব সুন্দর করেই একদম দুধ দুধ করে এনে দিয়েছে। অনেক মজা করে আমি সেটা খেলাম। খাওয়ার পরে আমি সিমরানকে বললাম, বসো আমার পাশে। বসার পরে অনেক গল্প করলাম। বললাম, আচ্ছা সিমরান, বিয়ে হয়ে গেল, 21 মাস চলছে, এখনও দেখি খুশির সংবাদ শোনালে না। কি বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান কি এখনও করনি? সিমরান আমায় বলল, না, আপনার শালা রনি এখনই চায় না যে আমরা বাচ্চা কাচ্চা নেই।
রনির কথা, আমরা আমাদের শরীরচর্চার লাইফটাকে মোটামুটি 8-10 বছর নিজেরাই এনজয় করব। বাচ্চা নিয়ে নিলে তো আর হবে না, প্যারেন্টস হয়ে যাব, বাচ্চার দায়িত্ব মেটাতে মেটাতেই আমরা শেষ। কাজে আমরা এখনই বাচ্চা নেব না। বাচ্চা নেওয়ার পরে শরীরের যে কন্ডিশন হয়ে যায়, তাতে আর লাইফের কোনো কিছু বাকি থাকে না ধ্বংসের। আমি বললাম, তাই তোমাদের প্ল্যান মোটামুটি খুবই ভালো, কিন্তু বাচ্চা তো আবশ্যক। সময় নাও, কিন্তু এতটাও লং সময় নিও না যে আর কোনো দিন বাচ্চার মুখই দেখতে পারবে না। ওকে? এই কথা বলেই আমি টিভির দিকে চেয়ে থাকলাম। টিভি দেখতেছি, টিভিতে খুব সুন্দর একটা রোমান্টিক সিন চলতেছে বন্ধুরা, জানো। তার মধ্যেই এদিক ওদিক জানালা থেকে গুম 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 আওয়াজ আসতেছে। এত ঝোড়ো হাওয়া বইছে বন্ধুরা, যেন জ্বালানা সব কিছু উড়ে যাবে। আমি উঠলাম, উঠে দেখলাম বাহিরে খুব জোর দমকা হাওয়া চলতেছে, তুফান উঠে গেছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি জ্বালানা বেশ কয়েকটা বন্ধ করে দিলাম, দেওয়ার পর পর্দাগুলো টেনে দিলাম। আমি বললাম, সিমরানকে, সিমরান, তাহলে আমি যদি না আসতাম, এই এত ঝড় তুফান বৃষ্টি, তোমার কি ভয় লাগতো না? বলতো, হ্যাঁ তা তো লাগতোই, কিন্তু কি করব বলেন। আব্বা মা, সেও তো গ্রামে থাকে, মানে আমার শ্বশুর শাশুড়ি, তারা তো গ্রামে থাকে, শহরে আসেন না। আমাকে সবসময় একা একাই ফেস করতে হয়। আর এমনিতে আপনার শালা না থাকলে আমি তো বাবার বাড়িতে চলে যাই, আপনি আসবেন বলে আমি বাড়িতে আছি। আমি বললাম, ও আচ্ছা এই ব্যাপার। বললো, হ্যাঁ। ভয়ে একদম কুচুমুচু হয়ে সোফার উপরে বসে, মানে কী যে করছে ছোট মানুষের মতো। ওর এইসব দুষ্টামি দেখে আমার খুবই ভালো লাগলো। তারপর আকাশে একটা ডাক এত জোরে হলো বন্ধুরা, জানো, ও সোফা থেকে নেমেই, আমি মাত্র জ্বালানা দিয়ে এসে দাঁড়িয়েছি, আমাকে এসে জড়িয়ে ধরেছে, বলছে, আমার খুব ভয় লাগছে ভাইয়া। আমি বললাম, ভয় পেও না। তারপরে হাত দুটো আমি পিছন দিয়ে দিলাম, দিয়ে আমিও মোটামুটি ভালোভাবে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দিলাম, বললাম, ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে, ভয়ের মতো কিছুই নেই, মনের সাহস রেখো, এসো, তুমি আমার বুকে মাথা দিয়ে লুকিয়ে থাকো, আর আমি তোমাকে ঢেকে রাখবো। এই ফাঁকে বন্ধুরা আমিও তো একটু ধরে নিলাম সবটা। তারপরে ওভাবে হতে হতে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু যা আমার স্বপ্নে ছিল এতদিন, তা আমার বাহুতে বিষয়টা ভাবা যায়। আমি তো আনন্দে আত্মহারা। তো বন্ধুরা, আমি মনে করো ওকে ছলে বলে কৌশলে বাগে কী করে আনবো, সেই ধান্দাতেই মোটামুটি ছিলাম। তো হঠাৎ করেই যখনও আমার সেই ভয়ে বুকটাতে মাথাটা লুকোলো, তখন কপালে একটা চুমু দিলাম, দিয়ে আর কোনো দিকে তাকালাম না। বললাম, সিমরান, তুমি না অনেক সুন্দর, তুমি আমার বহুদিনের পছন্দ। এই বলে আমি আমার পেটের ক্ষুধা ওর কাছে প্রকাশ করলাম। জামাই কত পরিমাণ ক্ষুধার্ত বন্ধুরা। আমি খুব সুন্দর করে বললাম, আমি খুব সুন্দর গোলাপি গোলাপি, পিঙ্কি পিঙ্কি, অনেক সুন্দর সুন্দর কমলার কোয়া আমি খুব মজা করে খেতে চাই। বাস, খুব সুন্দর করে আমি খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা। এতটা মজা করে করে খেলাম, তারপরেও একটু আপত্তি করলেও আমার খাওয়া দাওয়া নিয়ে পরবর্তী কয়েক সেকেন্ডের মধ্যেই ও আমার খাওয়া দাওয়ায় আমাকে প্রচণ্ড হেল্প করতে লাগলো। তারপরে আমার সাথে সাথে ও অপরের দিকে খুব সুন্দর করে কমলার কোয়াগুলো অনেক মজা করে করে খেতে লাগলো বন্ধুরা। তো খেতে খেতেই বাস, বললাম, আর দেরি নয়, আমি খুবই মজা করে করে ভাপা পুলি খাবো। বন্ধুরা জানো, ভাপা পুলি এত সুন্দর, গোল গোল মাঝখানে কাজু বাদাম বসানো, এত মজা বন্ধুরা। আমি খুব সুন্দর করে করে খেতে লাগলাম। তো বন্ধুরা, এত যে স্বাদ ছিল ভাপা পুলিতে, কী আর বলবো। তো তারপরে একদম পেটে এত খিদে, মাথা ঠিক নেই আমার, খাপুস গপুস করে একদম ধরে ধরে একদম মনে করো চেপে চুপে কীভাবে যে খাচ্ছি আমি নিজেও জানি না। অন্যদিকে আমার খাওয়া দেখে সিমরান মুখে অনেক, মানে চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো আমি বললাম, চেঁচিও না, আর একটু খাই, আমার অনেক খিদা। তো এই বলে
আমি আমার খাওয়া অব্যাহত রাখলাম। তারপরে খুব সুন্দর করে আমি চিতই পিঠা খেতে লাগলাম বন্ধুরা। অলিভ অয়েল তেল পেয়েছিলাম ওর খাটের কানিতে, অলিভ অয়েল তেলগুলো চিতই পিঠার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে অনেক মজা করে করে খেলাম বন্ধুরা। খাওয়ার পরে সিমরান বলল আমিও খাবো। তারপরে আমি খুব সুন্দর করে ধরে, মানে কুলি পিঠে ধরে ওর গালের মধ্যে তুলে তুলে ওকে খাওয়াতে থাকলাম। আরও অনেক মজা করে করে খেলো বন্ধুরা। বললাম চমচমও খাও। ওমা, এই কথা বলার সঙ্গে সঙ্গে একসাথে ধরে একদম গালের মধ্যে ভরে ভরে খেতে লাগলো বন্ধুরা। গাল দুটো যেন ভরে গেছে ওর পিঠে দিয়ে। তারপরে মিষ্টি খেয়ে পেটটা ভরে গেছে ওর। তারপরে ভরা পেট তো এবার খালি করতে হবে, তাই না বন্ধুরা? আমি বললাম আর দেরি কিসে, চলো এখন আমি তোমায় ব্যাট বোর্ডিং খেলা শেখাবো। বলল তাই? আমি বললাম হ্যাঁ, সমস্যা কোথায়? তুমি কলি পিঠে খেলে বললে না তো তোমার কাছে কেমন লাগলো? বলল অনেক অনেক ভালো লেগেছে। তাছাড়া আপনার কুলি পিঠে তো একবারে সযত্নে বানানো। এই পিঠে মানে যখন তখন ইচ্ছে করলে খাওয়া যায়। আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম তাই? হ্যাঁ। মিষ্টিগুলো কেমন ছিল? সিমরান আমাকে বলল মিষ্টিগুলো অসাধারণ ছিল, খুবই একদম টেস্টি টেস্টি ছিল। আমি বললাম ঠিক আছে, তাহলে এসো এইবার ফাঁকা মাঠে আমরা দুজন মিলে গোল গোল খেলবো, ঠিক আছে? ব্যাট বল আর কি। যাই হোক বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতেই পেরেছ। এই বলে মোটামুটি আমি আর সিমরান, একদিকে তো বৃষ্টি, ঠান্ডা, ঝোড়ো হাওয়া, অন্যদিকে এত সুন্দর পরিবেশ, যেন প্রকৃতি পুরোটাই আমাদের সাথ দিচ্ছেন। তারপরে খুব সুন্দর করে ব্যাট বল খেলা শুরু করলাম। তো বন্ধুরা দেখলাম কি, খেলার মাঠ ছোট হওয়ায় একটু সমস্যাই হচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা কিছু লিকুইড ব্যবহার করলাম। করার পরে খুব সুন্দরভাবে আমি ব্যাটিং করতে লাগলাম। আরও চেঁচিয়ে মেচিয়ে তো সব শেষ করে ফেলছে। আমি বললাম চেঁচাচ্ছ কেন খামাখা? চেঁচাচেঁচির কিছু হয়নি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ। যাই হোক, এভাবে বেশ কিছু সময় চললো, প্রায় 4-0 মিনিট ধরে শুধু আমরা ব্যাট বোলিং খেললাম। আমি বললাম বৃষ্টিতে শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল, বুঝলে, হাত পাগুলো কীরকম ঝিমুনি ঝিমুনি করছিল, এখন বেশ ভালো লাগছে। তারপরে খুবই সুন্দর করে ও ভালো বোলিং করতে পারে, খুব ভালো প্লেয়ারও সিমরান। তো সিমরান এত ভালো বোলিং প্লেয়ার আমি জানতামই না বন্ধুরা। একদম নিচ থেকে এমনভাবে বোলিং করে তোমরা কল্পনাও করতে পারবে না। অন্যদিকে আমি তো খুব সুন্দর একজন মানে ব্যাটিং করতে পারি। যাই হোক, তো আমরা 4-0 মিনিট ধরে খেললাম। খেলার পরে আমাদের খেলা সম্পূর্ণ হয়ে গেল। তারপরে মোটামুটি ক্লান্ত হয়ে গেলাম, ঘেমে টেমে তো অস্থির। তো সিমরানকে বললাম তো চলো এখন খেলা বন্ধ, সারা রাতই পড়ে আছে, ভালো লাগলে আবার না হয় খেলবো। তারপরে বন্ধুরা সে রাতে মানে বৃষ্টি, হাওয়া, ঠান্ডার কারণে আমরা মোটামুটি 4বার ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করেছি, বল খেলেছি। কি বন্ধুরা, বুঝেছো তো? অনেক সুন্দর করে আমরা ব্যাট বল খেলতাম। তো এভাবেই মোটামুটি আমি ওখানে 7 দিন ছিলাম। 7 দিন আমার শালাবাবু ছিলেন না। আমি খুবই মজা করে করে ব্যাট বল খেললাম। তারপরে সেই প্রায় প্রায় খোঁজ নিতাম আমার শালার বউ সিমরানের, তো বলতো নাই। আমিও ব্যবসার উসিলায় উসিলায় এসে 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 বেশ করে করে মনে করো ভাপাপুলি খেতাম। সত্যি ওর ভাপাপুলিগুলো অনেক মজার ছিল, মানে ওর হাতে বানানো ভাপাপুলি আর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আর চিতই পিঠা কি বলবো বন্ধুরা, এত সুন্দর করে বানায়, বাপরে বাপ, অনেক মজা, অনেক। তো আমার খুব স্বাদ লাগতো, আমি খেতাম। তো বন্ধুরা এই ছিল গল্প। একটা সময় চলতে 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 আমার মেয়ে বড় হয়ে গেল। যাওয়ার পর আমার স্ত্রী আমায় একদিন বললেন, দেখো তুমি যদি আমাকে ঠকাও, আমার মেয়েটাও কিন্তু কোথাও না কোথাও ঠকে যাবে, আমাকে কখনো ঠকিও না। ওরে বাবা, আমার কোন জায়গায় হাত দিল। সেই থেকে আমি আর জীবনে কাউকে
ব্যাট বল খেলতে সাহায্য করতাম না বন্ধুরা। একমাত্র আমার স্ত্রীর সঙ্গে আমি ফ্রি পেলে ব্যাট বল খেলতাম। তো গল্প তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি খুবই ভালো লেগেছে। বন্ধুরা, ভালো যদি লেগে থাকে অবশ্যই সুন্দর করে একটা লাইক করে দাও, একটা কমেন্টস করে যাও, আর কেমন গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্টস করে যাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো, যাতে করে আমার আপলোড করা গল্প সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।